চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের নেতৃত্বে রবিবার দুপুরে সোনাপুর অঞ্চলের বেশ কিছু জায়গায় সাধারণ মানুষকে আশ্বস্ত করতে সভার আয়োজন করা হয়। এই সভার মূল বিষয় ছিল এসআইআর প্রক্রিয়ার পর নতুন ভোটার তালিকায় নাম না থাকা মানুষজনদের আশ্বস্ত করা। এ বিষয়ে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান জানান, চোপড়া ব্লকে বহু মানুষের নির্বাচন কমিশন দ্বারা প্রকাশিত ভোটার তালিকায় নাম নেই, অনেকের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে। আমরা তৃণমূল দলের পক্ষ থেকে চোপড়া ব্লকের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে গিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করছে, যাদের এমন সমস্যা রয়েছে তাদের 6 নম্বর ফর্ম ফিল আপ করে পুনরায় নিজ নিজ নথি বুথ লেভেল অফিসারের কাছে জমা দেওয়ার বিষয়ে সাধারণ মানুষকে জানাচ্ছি। অন্যদিকে সোনাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবেন্দু চৌধুরী জানান, সোনাপুর অঞ্চলে মোট 2900 ভোটারের নাম বিচারাধীন রয়েছে, পাশাপাশি 400 ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। আমরা দলের পক্ষ থেকে সেই সমস্ত মানুষজনদের আশ্বস্ত করছি এবং পাশে রয়েছি। আরেকদিকে তিনি নির্বাচন কমিশনের প্রতি ক্ষোভ প্রকাশ করে জানান, নির্বাচন কমিশন রীতিমতো তুঘলকি শাসন ব্যবস্থাতে এই তালিকা প্রকাশ করেছে। দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আসা জীবিত মানুষদের নাম এই তালিকা থেকে কাটা হয়েছে। সম্পূর্ণভাবে বিজেপির হয়ে নির্বাচন কমিশন কাজ করে চলেছে। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি শুভেন্দু কুমার চৌধুরী, পঞ্চায়েত প্রধান রুবি খাতুন, ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ সিংহ, শাহিদ আলম, গৌরব গুপ্তা, সহদেব মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা। তবে আগামী বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষের জবাব ভোটের বাক্সে দেবে। না, এটা তো আপনারাও জানেন, আমরাও জানি। এক থেকে বেশ এক মাস ধরে এসআইআর নিয়ে সবাইকেই পাগল করে রেখেছে। যেহেতু কালকে সবাই জানেন যে কালকে ভোটার লিস্টের নাম, ভোটার লিস্ট ফাইনাল ভোটার লিস্ট একটা সাপ্লিমেন্টারি বের হবে। এই নিয়ে তো 300, 400, 500 করে বুথ থেকে আসেনি। এই নিয়ে আমরা প্রত্যেকটা বুথে বা 2টা-3টা করে বুথ নিয়ে আমরা মিটিং করে লোকদেরকে আশ্বস্ত করাচ্ছি যে যারা বিচারাধীন রয়েছে এগুলোর নাম উঠবে। অনেক জীবিত ভোটারকে দেখলাম 2-4টা বুথে প্রায় 10 জন 15 জন 20 জন করে যেগুলো জেনুইন ভোটার আছে অথচ ডিলিট করে রেখে দিয়েছে, মৃত্যু দেখাই দিয়েছে। এদেরকেও বলা হলো যে আপনারা যে আগে ভোট দিয়েছেন ওই ডকুমেন্টগুলো নিয়ে 6 নম্বর ফর্ম ভরে বিএলএর কাছে জমা করে, নাহলে তো এই টাইমটা পার হয়ে গেলে এরা মৃত্যু বলেই থাকে। যারা এত দেখাই হচ্ছে যে আমরা দেখি যে এটা ইলেকশন কমিশনার বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওর বুকের পরে পা চাপাই রেখেছে, বলে করতে পারছে না, তাও তথাপি সাইড করে এই করে ডিলেট করছে। আজকে দাসপাড়া অঞ্চলে আপনাদের একটা বুথে জেনুইন ভোটারগুলো রয়েছে, ওদের হ্যারিংয়ে আসে নাই নোটিশ, অথচ বিচারাধীন পাঠাই দিই। জেনুইন ভোটাররা আজ থেকে 2002-এও ভোট দিয়েছে, ওর আগেও ভোট দিয়েছে। সেই ধরনের 200 ভোটকে একটা বুথে বিচারাধীন পাঠাই দিই। হ্যাঁ, কেউ ওদের কোনো নোটিশ হয়নি, কোনো কিছু হয়নি। সেইগুলো তো নানান ধরনের কারচুপি করছে। যাই হোক, আমাদের সংবিধান লিডাররা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবাই তীক্ষ্ণ নজর রেখেছে। আমরা দেখি কত এটা কি পুরোটাই একটি যেটি তো পুনরায় ক্ষমতায় তো পশ্চিম বাংলায় আমাদের নেই। পশ্চিম বাংলার ক্ষমতাটা দখল করার জন্য ওরা বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গার মতন রূপ ধারণ করেছে, এখানটায় কিছু করতে পারবে না। চতুর্থবারের মতন আবার ফিরে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে আসবে। এলাকার লোকের সবাই মন খুশ হবে, সবাই দোয়া আশীর্বাদ করছে। দলের নির্দেশে কালকে রাত্রে দলের নির্দেশ আসছিল, মাননীয় বিধায়ক সাহেবের নির্দেশে বিধায়ক সাহেব উপস্থিত থেকে আমাদের প্রোগ্রামগুলো করতে বলেছিল। সেই হিসাবে সকাল থেকে আমরা 10টার সময় আমরা ধুলিয়াবোজ বুথে করেছি, কিছু কিছু বাড়িতেও গেছি, তারপরে আমাদের শীতলগছে করেছি, তারপরে পাগলিগছে করেছি, লাস্ট কর্মী সভা আমরা 3 মাইল রোড পার্টি অফিসে করলাম। যেটা এসআইআর নিয়ে যেটা লিস্ট বেরিয়েছে, কালকে ভোটার লিস্ট বেরিয়েছে, আমার অঞ্চলে আমরা দেখেছি 2900 মতন 2895 2900 ভোট অবজারভেশনে আছে বিচারাধীন, আর 395 400 আপনার ডিলিট হয়েছে। তার মধ্যে আমরা যে বুথগুলোতে গেলাম বা কাল থেকে আমরা সব জায়গায় খবর নিয়েছি, আমরা দেখেছি কি মানুষ বেঁচে আছে, কাগজও আছে, অনেকদিন ধরে ওনাদের ভোটও দিয়ে আসছে, তাদের নাম ডিলিট হয়েছে। আর একটা আমরা লক্ষ্য করেছি, কিছু হিন্দু বুথগুলোতে আপনার নাম ডিলিটের সংখ্যাটা বেশি হয়েছে, আর কিছু মুসলিম বুথে অবজারভেশনটা বেশি রেখেছে। কিন্তু আমরা তার জন্য লড়াই করতে প্রস্তুত আছি। আমরা 1 ইঞ্চিও ছাড়বো না। আমাদের যেটা ডিলিট করা হয়েছে তাদের সব ডকুমেন্টস আছে,
যেমন পাগলিগঞ্জ বুথেরই উদাহরণ দিচ্ছি, পাগলিগঞ্জে 64টা ডিলিট হয়েছে, 65টা অবজারভেশনে আছে। 64টার মধ্যে একটা পরিবারের 4 জনই ছিল। এখানে 10 জন আমার মিটিংয়ে ছিল, ওনারা বললো আমাদের সব ডকুমেন্ট দিয়েছি, তারপরে ডিলিট হয়েছে। আমরা বলেছি আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করার জন্য, তার সঙ্গে সব ডকুমেন্টের সঙ্গে দেওয়ার জন্য। কি ভাবছেন যে নতুন বিজেপি তারা বারবার দাবি করছে হিন্দু যদি বাঁচতে চাও বিজেপিকে ভোট দাও, তাহলে তারা তো হিন্দুদেরও মারতে শুরু করলেন, বেঁচে আছে এটা তো সোনাপুরে আজকে আমরা মিটিং করে সেটা কালকে যখন লিস্ট বেরিয়েছি আমি বুথ ওয়াইজ অবজারভেশন করেছিলাম, তখনই আমি বুঝে গেছি কি করতে চাচ্ছে আর কি করতে চাচ্ছে না। মানে হিন্দু 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 কথা, মুসলিমের কথা বলতো, হিন্দুর কথা বলতো না। কিন্তু আমি দেখলাম হিন্দু বুথেই ডিলিটটা বেশি হয়েছে, মুসলিম বুথে ডিলিট হয়নি, হিন্দু বুথেই ডিলিট হয়েছে। বললাম তো পাগলিগঞ্জে 64টা, দুর্গাগঞ্জে ডিলিট হয়েছে, যারা ভোট দিয়েছে তাদের আমাদের ধন্দুগোচে হয়েছে, সেটা আমরা দেখেছি। তো এইবার হিন্দু ভাইরা বুঝতে পারবে দিদি লড়াই করছে না মোদি লড়াই করছে, ওদের জন্য কে লড়াই করতেছে, সেটা আমাদের এবার হিন্দু ভাইরা ভালো করে বুঝতে পারবে। চোপড়া থেকে প্রায় 65,000-এরও ভোট বেশি ডিলিট এবং অবজারভেশন আছে, কিভাবে দেখছেন বিষয়টা? না, আমার আমি অঞ্চলের নেতৃত্ব দিই, অঞ্চলে আমি বললাম আমাদের 2900 মতন অবজারভেশনে আছে আর 400 মতন আমার ডিলিট হয়েছে। এই 400-র মধ্যে আমার মনে হয় 10টা বা 15টা মুসলিম ভাইদের ডিলিট হবে, সব হিন্দু ভাইদের ডিলিট হয়েছে। হ্যাঁ, যারা বিজেপি করতো তাদেরও নাম ডিলিট হয়ে গেছে। আমরা তো দেখলাম যেটা আমাদের বললো রিচা ঘোষ শিলিগুড়ি আমাদের ক্রিকেটের মহিলা ক্রিকেট বিশ্বকাপে জয় করে আসছে, তারও নাম আজকে অবজারভেশনে রেখে দিয়েছে। এই হলো তুগলকি কথা কাজ করছে আমাদের নির্বাচন কমিশন, টোটাল বিজেপি হয়ে কাজ করতেছে। মানুষ এবার শিক্ষা দিবে সামনে বিধানসভায়, বিজেপি কে এবার ভালো মতন শিক্ষা দিতে পারবে পাবলিক। তবে কি এবার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় মিলে বিজেপিকে তাড়াবে, এরকম বিষয় হতে পারে? বিজেপি তো হিন্দু মুসলিম করে রাজনীতিকে টিকে আছে, কিন্তু এবার অনুভব করতে পারবে সবাই, হিন্দু ভাইরা অনুভব করতে পারবে, সবাই অনুভব করতে পারবে। বলেছে লাইনে 4 ঘন্টা করে দাঁড় করে রাখছে আমাদেরকে, সে এবার এই ভোটের দিন যেদিন ভোট হবে সেই বাক্সতে তার রেজাল্টটা বেরিয়ে আসবে। ধন্যবাদ। পেলাম আমাদের সোনাপুর অঞ্চলে পাগলিগঞ্জ ভাটায় 64 জনের ডিলেট হয়েছে, সেখানে তো 64 জন মারা যায়নি, নাই করে একটা ফ্যামিলিতে 4 জন ওরা জীবিত আছে। ওনারা বললো যে আমাদের ডিলেট করে রেখেছে, তো সেটাই আমরা দেখলাম, আমাদের এমএলএ সাহেবও দেখলো। আমরা বলেছি 6 নম্বর ফর্ম ফিল আপ করে ওনাদের জমা দেওয়ার জন্য। আর আমাদের সোনাপুর অঞ্চলে 2898 জনের অ্যাট দ্য আন্ডার জুডিও আছে, সেটা জজ দেখতেছে। তারপর ডিলেট মনে হয় 395 জন হয়েছে, সেটার মধ্যে অনেকজন জীবিত আছে। সেগুলোর জন্য আমাদের দিদি আছে, আমরা সবাই আছি, ওনাদের পাশে সব সময় থাকবো। ওনারাও বুঝে গেছে, যেরকম আমার ধামিগঞ্জ বুথেই বলি আমার 4টা ডিলেট হয়েছে, তার মধ্যে তো আমার মৃতও আছে। তো এটা হিন্দু মুসলিম এটা কিছু না, ইনারা চাই সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা, এবং সাধারণ মানুষও বুঝে গেছে যে ই করে ভোট কিন্তু হিন্দু মুসলিম করে নেওয়া যায় না। ওনারা এবার ইলেকশনের পর জবাব দিবে বিজেপিকে। ধন্যবাদ। আমরা তো অলরেডি সিদ্ধান্ত নিয়েছি, আপনারা জানেন যে গতকালকে যে 28 ফেব্রুয়ারি যে আমাদের পশ্চিমবাংলায় যে এসআইআর চূড়ান্ত তালিকা ওরা প্রকাশ করবে, তাই সেই চূড়ান্ত তালিকা প্রকাশ পাওয়ার পরে কি দেখা গেল যে এরা কি বলেছিল যে এরা আমাদের পশ্চিমবাংলায় যে মুসলিম রোহিঙ্গা খুঁজছে। এরা প্রথমে শুভেন্দু অধিকারী আমাদের যে বিজেপি যে বিরোধী দলনেতা, ও বড় হরফ করে বলেছিল এখানে মুসলিমদের রোহিঙ্গারা এখানে বসবাস করছে, তাদেরকে তাড়াতে হবে। কিন্তু আদতে কি দেখা গেল, মানে দূরবীন দিয়ে খুঁজেও কিন্তু আমাদের পশ্চিমবাংলায় একটা রোহিঙ্গা পাওয়া গেল না। তাহলে কি বোঝা যাচ্ছে আজকে কাদের নাম বাদ গেল? বেছে বেছে আমরা এখন কি দেখতে পাচ্ছি যে আমাদের যে হিন্দু অধ্যুষিত যে বুথগুলো রয়েছে সেই সব বুথগুলোতে কিন্তু জীবিত অবস্থায় তাদের নাম কিন্তু কাটা গেল। এটা কিন্তু আমরা কালকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বুথে বুথে আমরা এই লিস্টগুলো দেখলাম, কিন্তু আমাদের যে মুসলিম মেজরিটি যেসব বুথগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা কোনো বাতিলের তালিকায় কোনো নাম দেখলাম না। তাহলে মানে ওনার ইয়েটা কোথায় থাকলো? আজকে যে আমাদের হিন্দু ভাইদেরকে উনি যে মানে ভাওতা দিয়েছিল যে আপনাদের চিন্তা নেই, আপনারা সবাই থাকবেন, আমাদের হিন্দুদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল আপনাদের কারো ভয় নেই, কিন্তু আজকে দেখা গেল যে আমাদের হিন্দু বুথগুলোতে বেছে বেছে আমাদের হিন্দু নামগুলোকে বাতিল করে দেওয়া হলো। বিশেষ করে আমাদের সোনাপুর অঞ্চলে হিন্দু বুথগুলোতে যেখানে 100% হিন্দু বুথ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বুথে 20টা থেকে 25টা, কোনো বুথে 26টা এরকম জীবিত মানুষ এখনও তাদের কাছে আধার কার্ড রয়েছে, তাদের কাছে
জমির শংসাপত্র দলিল রয়েছে তাদের কাছে, কারো কিছু কিছু লোকের কাছে আমার নিজের বুথে রয়েছে এমন একজন ব্যক্তি রয়েছে, তার আধার কার্ড রয়েছে, তার মাধ্যমিকের শংসাপত্র রয়েছে, অ্যাডমিট কার্ড রয়েছে, তা সত্ত্বেও কালকে লিস্টে আমরা দেখলাম তাকে ডিলিট করে দেওয়া হয়েছে। এটা ভাবা যায়? এটা কোন মানে বর্বর একটা নির্বাচন কমিশন, যে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী যে এনাকে বলেছে ইনি জ্ঞানেশ কুমার না ভ্যানিশ কুমার, এখন তো আমরা আদতে দেখতে পাচ্ছেন ইনি সত্যিই ভ্যানিশ কুমার। আপনারা এটাও জানেন যে আমাদের উত্তরবঙ্গের গর্ব, আমাদের শিলিগুড়ির গর্ব, আমাদের রিচা ঘোষ যে বিশ্বকাপ জয়ী ক্রিকেট মহিলা দলের যে সদস্যা, আজকে তার নাম আপনার অবজারভেশনে এই নির্বাচন কমিশন রেখেছে। ভাবা যায়? তবে কি বিজেপি হিন্দু বা মুসলিম কারোই আপন নয়, সবার শত্রু? একদম একদম, এটা মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। কিছু মানুষ আমরা অন্ধভক্ত হয়েছিলাম, মানে বাস্তবটাকে অস্বীকার করছিলাম, কিন্তু আজকে কালকের পর থেকে এবং আরও ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। আজকে মানুষ বিরক্ত। আজকে আপনারা দেখলেন এসআইআরের লাইনে কিন্তু হিন্দু মুসলিম কিছু ছিল না। হ্যাঁ, বিজেপি কিন্তু এই বিজেপি নির্বাচন কমিশন, বিজেপির এজেন্ট নির্বাচন কমিশন কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে কিন্তু এসআইআরের এই রৌদ্রের মধ্যে লাইনে দাঁড় করিয়েছে এবং আজকে আমাদের কিন্তু সবাইকেই বাদ দিয়েছে। এটা কিন্তু ভাবতে হবে। তাই আমি মনে করি আমাদের প্রত্যেকটি হিন্দু ভাইরা এবং শুধু হিন্দু নয়, দলমত নির্বিশেষে আমি মনে করি বিরোধীরা যারা এখন অবধি বিরোধী করছে তারাও আমার মনে হয় কালকের পর থেকে এখন আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রীর ছত্রছায়ায় আসবে এবং একমাত্র পথ যে আমাদের দিদির পথ, মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া আমাদের বাংলাকে বাঁচানো যাবে না। আজকে আপনারা জানেন এরা বিহার, উড়িষ্যা এবং মধ্যপ্রদেশের মতো আমাদের বাংলাকে বানানোর চেষ্টা করছে, তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে আমাদের পশ্চিমবাংলা তথা আমাদের উত্তরবঙ্গে চোপড়ায় আমাদের হিন্দু মুসলিম আমরা যে সৌভ্রাতৃত্বপূর্ণ এবং সাম্প্রদায়িকতার বন্ধনে আমরা যে সুন্দরভাবে বসবাস করি, সেই ভ্রাতৃত্ব যাতে আমাদের টিকে থাকে, আমরা শান্তিতে বসবাস করতে পারি, তার জন্য আমরা সদা সতর্ক থাকতে হবে এবং এই বিজেপির দালালদের যেন আমাদের এলাকায় আমরা প্রবেশ করতে না দেই এবং তাদের থেকে দূরে থাকি। এই কথা আমি আপনাদের সামনে সবাইকে রাখছি। আমার নাম সহদেব মণ্ডল, আমি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি এবং চোপড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি।